अयोध्याराम सीता जी की जय। हनुमान गरुड़देव जी की जय। उमापति महादेव जी की जय। रमापति रामचंद्र जी की जय। वृंदावन कृष्णचंद्र जी की जय। ब्रजेश्वरी राधा रानी जी की जय। बोलो भाई सब संतना भक्तों की जय। अपना कोई गुरु की जय। जय जय राधे श्याम। जय राधे श्याम। राधे श्याम। राधे श्याम। जय श्याम जय सीताराम। सीताराम।
নির্বিকারু শান্ত দান্ত ব্রজমণ্ডল এক মহান্ত নির্বিকারু শান্ত দান্ত ব্রজমণ্ডল এক মহান্ত মুগ্ধ প্রান্ত মানববৃন্দ বন্ধমোচনকারী মুগ্ধ প্রান্ত
जगतिकाय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नदीनां भगवतोरां पूर्णानन्दवतीं सतीं विश्वभानुसुतां देवीं वन्दे राधां जगत्कृष्णं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। গত দুদিন ধরে গীতার কথা শুনছিলাম। ধর্মের প্রাথমিক যে দিক সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমাদের এইখানেতে শেষ আলোচনা। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে শুনব। দেখুন, ধর্মের তত্ত্ব বুঝতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা দরকার লাগে তা হল চঞ্চলতা ত্যাগ। চঞ্চল মন নিয়ে এই জায়গায় প্রবেশ করা যায়। ধর্ম মানে হল শৃঙ্খলা, ধর্ম মানে হল সংযম। সংযম এবং শৃঙ্খলা, ডিসিপ্লিন যদি না থাকে ধর্মের জগতে প্রবেশ করা যায় না। আমরা অনেক সময় দুর্গা পুজো হয়, দুর্গা পূজার সময় আমরা ঠাকুরকে সামনে রেখে অনেকে উচ্ছৃঙ্খলা করি, নাচানাচি করি। তাই এটা কিন্তু ঠিক ধর্ম নয়, এটা একটা ধর্মের বিকৃত রূপ। আবার সংকীর্তনের আসরেও আমরা অনেক সময় ছেলে মেয়েরা একসঙ্গে নাচানাচি করি,
এটাও কিন্তু ঠিক ধর্ম নয়। মহাপ্রভু কিন্তু এই ধর্মের কথা বলেননি। তিনি যে ধর্মের কথা বলেছিলেন তা সংযম এবং শৃঙ্খলার উপরে প্রতিষ্ঠিত ছিল। যখন পুরীতে গম্ভীরাতে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদতেন, তখন নবদ্বীপের কাছের থেকে একটা গ্রাম থেকে জগদানন্দ মাথার ঠান্ডা তেল তৈরি করে চৈতন্য মহাপ্রভুর জন্য হাঁটতে হাঁটতে নিয়ে গেছিলেন পুরীতে। তখন সবাই মনে করেছিল যে চৈতন্যদেবের মাথা খারাপ হয়ে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তার কাছে কেউ তেলটা যখন দিল, তারা উনি তেলটা মাখলেন, ব্যবহার করলেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। জগদানন্দ এখন অভিমান করলেন যে আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিজে বানিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে এসেছি, প্রভু একটু মাথায় দেবেন। মাথায় দিলেন। উনি বললেন, যখন জগদানন্দ বেশি চাপাচাপি করতে পারে, বেশি জোর করতে পারে, এটাকে বলা হয় অতি আগ্রহ। গুরুদেবের কাছে কখনো অতি আগ্রহ করতে নেই। এটা আপনি খান, এটা আপনি পড়বেন, আমি আপনার পাতা টিপে দেব, কেন দেব না, এগুলোকে অতি আগ্রহ বলা হয়। কিন্তু অতি আগ্রহ করতে নেই, কারণ তাঁতের জগৎ একটা আলাদা জগৎ। তারা সেখান থেকে নেমে আসেন শুধু আপনাদের দয়া করবার জন্য। মহাপ্রভুকে যখন তিনি অতি আগ্রহ করতে পারেন, এটা ব্যবহার করুন, তখন মহাপ্রভু বলেছিলেন, সন্ন্যাসী প্রভু নহে তৈলে অধিকার, তাহাতে সুগন্ধিতের পরম ধিক্কার। আবার একবার ওনাকে ছোট হরিদাস বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন পুরীতে। ছোট হরিদাস তো মহাপ্রভু ওনাদের বাড়িতে প্রসাদ পেতে গেছিলেন। প্রসাদ পেলেন, প্রসাদ পেয়ে উঠে মহাপ্রভু বললেন যে, ছোট হরিদাস, তুমি যে যে প্রসাদ আমাকে তৈরি করে দিয়েছ, এই অন্ন কোথা থেকে পেয়েছি? মহাপ্রভু প্রশ্ন শুনে হরিদাসটি বললেন, প্রভু আমি এটা ভিক্ষা করে পেয়েছি। বলে, হ্যাঁ, সন্ন্যাসীর ভিক্ষান্নই শ্রেষ্ঠ। কিন্তু হরিদাস, আমি দেখলাম সবই দেখছি এক ধরনের চাল, গোবিন্দভোগ চালের ভাত। ভিক্ষায় গেলে তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের ভিক্ষা পাওয়া যায়, সবাই তো আর এক রকমের চাল দেবে না। তো তোমার এই এক রকমের চাল কি করে তুমি পেয়েছ? বললেন যে আমি মাধুরী দীক্ষিতের কাছে থেকে ভিক্ষা নিয়েছি। মাধুরী দীক্ষিতের বয়স তখন
90 বছর। বলে তুমি সন্ন্যাসী হয়ে নারীর কাছ থেকে ভিক্ষা নিয়েছো, নারী সম্ভাষণ করেছো, আমি তোমাকে ত্যাগ করলাম। প্রভু খুব কঠোর ছিলেন। আজকে আমাদের ওই কথাগুলো স্মরণ করতে হবে। বৈষ্ণব ধর্ম অত হালকা ধর্ম নয়। তিনি ত্যাগ করলেন, ত্যাগ করার পর 1.5 বছর হয়ে গেল। স্বরূপ দামোদর রায় রামানন্দ বারংবার অনুরোধ করতে লাগলেন, প্রভু ছোট হরিদাসকে ক্ষমা করে দিন। বললেন, আমি ক্ষমা করতে পারি একটা শর্ত, তোমরা আমাকে আর পাবে না। এটাই শেষ করে ছোট হরিদাস প্রয়াগ গিয়ে গঙ্গায় আত্মহত্যা করলেন। প্রভু বলেছিলেন, সন্ন্যাসী হইয়া করে নারী সম্মোষণ, তার আমি মুখ নাই করি দর্শন। এটা আমাদের বৈষ্ণব ধর্মের এত কঠোর। আপনাদেরকেও বলছি, আমরা যারা বৈষ্ণব বেশ ধারণ করেছি, আমাদের ধর্ম কিন্তু খুব উচ্চ ধর্ম। এবং সত্য কথা বলতে কি, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী কেউ বলছেন, এই রাধা কৃষ্ণের সাধনার মতন এত উচ্চ সাধনা কিছু নেই, কিন্তু কঠিন বটে। এই সাধনা অত হালকা। আমাদের দুর্ভাগ্য, আমি বৃন্দাবনে বাস করি, আপনারাও গেছেন কেউ কেউ, বাঁকেভিয়ারির গলি, বিভিন্ন জায়গায় বড় বড় মন্দিরতে যত বাঙালি বিধবা নারীর ভিড়। ওখানে একটা কথাই উঠে গেছে, বাঙালি কাঙালি। সব গলায় কণ্ঠি রেখেছে, বিলোপ করেছে আর ভিক্ষে চাইছে আর নোংরামি করছে। কেন এমনটা হলো? কেন আমাদের এতটা অধঃপতন হয়ে গেল? শুধুমাত্র আমরা সংযম ছাড়া হয়ে গেছি, সংযমহীন হয়ে গেছি। আমরা নিজেদের স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করছি ধর্মের নাম নিয়ে। মালা বদল, কণ্ঠি বদল, এ সমস্ত নোংরামি জিনিস চলছে। আমরা গান গেবেছি, রাই অঙ্গে অঙ্গ দিয়া আছে শ্যাম ঘুমাইয়া। এই নোংরা গান আমরা গাইব না, শুনব না, কারণ ভাগবতের এটা ধর্ম নয়। এই যে পরকীয়া প্রেম, এটা ধর্ম নয়। রাধাকৃষ্ণের প্রেম পরকীয়া প্রেম নয়। এই বড় অনেক 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 দূরের কথা রাধাকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ অস্খলিত বিদ্যা ছিলেন, আর আমার রাধারানী নিষ্কলঙ্ক প্রভীষিকার মতন সূত্র, জ্যোতিষ-স্বরূপিণী। সংযম তাকে বলে। তারা যদি শিখতে হয়, রাধারানী তাকে শিখতে হয়। আমরা গান গাইছি, আর সখীরে পার করিতে নেব আনা আনা, রাধিকারে পার করিতে নেব গানে শোনা, যৌবন করো গান। কি নোংরামি! এই নোংরামি কিন্তু ধর্ম নয়। আমরা ধর্ম চর্চা করতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তাই আপনাদের কাছে আমি বলছি, সংযমটাই কিন্তু আসল কথা। নারী পুরুষ যেন পরস্পর সংযত যেন থাকে।
গুরুদেবও যদি বলেন অসংযত হতে, তাও শুনবেন না। কারণ যে বাক্য শাস্ত্রবাক্যের সঙ্গে মেলে না, সেখানে বুঝবেন যে গুরুদেব তার স্বরূপ থেকে সরে এসেছেন। তিনি ব্যক্তি মানুষে পরিণত হয়ে গেছেন। ব্যক্তি মানুষ গুরু নয়, গুরু হলেন এক আদর্শ, পরমাত্মাই গুরু। তিনি কখনো শাস্ত্র বিরোধিতা করেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই যে দুর্গা পুজোতে আমাদের বাচ্চারা, যুবকরা মদ খেয়ে জাতি ফাটামি করে, কালী পুজোয় করে, সংকীর্তনে আসলে করে, সাধু সন্ন্যাসী এলে করে। রবীন্দ্রনাথ ঠাকুর অপ্রমত্ত কবিতার মধ্যে বলছেন, যে ভক্তি তোমার রয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিহ্বল হয় নিত্য গীত গানে। দয়া করে কথাগুলো লক্ষ্য করুন। যে ভক্তি তোমার রয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিহ্বল হয় নিত্য গীত গানে। উদ্ভ্রান্ত উচ্ছল ফেল ভক্তি মদধারা নাহি চাই না। দাও ভক্তি শান্তি সুধা পূর্ণ করি, মঙ্গল কলস সংসার ভবন দ্বারে। যে ভক্তি অমৃত মোর সমস্ত জীবনে হবে বিস্তৃত, যা সর্বকর্মে দেবে ফল, সর্বদুঃখে দেবে ক্ষেম। সর্বব্যর্থ শুভ প্রচেষ্টারে করিবে সফল, সম্বরিয়া ভাব স্মরণীর অন্তর রবে প্রশান্ত গম্ভীর। চোখের জল মুছে অন্তর হবে প্রশান্ত গম্ভীর, এই ভক্তি দাও। ওই সংযমহীন লাগামহীন উশৃঙ্খলতা নয়। দেখুন, ইন্দ্রিয় প্রবল বলবান, ইন্দ্রিয়ের উত্তেজনা কাছে ধর্মের উপদেশ স্থান পায় না। ধর্মের সমস্ত কথা ভেসে চলে যায়, ইন্দ্রিয়ের উত্তেজনা এত প্রবল। সেই জন্য আপনাদের কাছে বলছি, দূরে থাকবেন। মায়েরা পুরুষ মানুষ থেকে দূরে থাকবেন, পুরুষ মানুষেরাও মায়েদের থেকে দূরে থাকবেন, বিবাহের আগে এবং বিবাহের পরে। যে এক নারীর ব্রত নিয়েছেন, নিজের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সবাই আমার মা। ধর্মের শুরু এই সংযম থেকে, এই শৃঙ্খলা। আমরা আজকে শুনব ভাগবতের কথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে শ্রী ভগবান যে উচ্চ আদর্শের কথা বলেছেন, সেই উচ্চ আদর্শের কথা আমি আজ আপনাদের কাছে বলার চেষ্টা করি। আমি জানি না আমি পারব কিনা। তার আগে আমাদের শুধু এই কথাটাকে ধরে নিতে হবে যে ধর্ম জিনিসটা খুব কঠিন জিনিস, খুব শক্ত জিনিস। অনেকে দেখবেন ভর হয়, হাত পা ছুঁতে থাকে। অনেকে দেখবেন পুজো করতে গিয়ে ফুল টুল সব ছুঁড়ে ফেলে দিতে থাকে, মাথা ঝাঁকাতে থাকে। পতঞ্জলি ঋষি বলেছেন এগুলো রোগ বিশেষ।
এগুলো স্নায়বিক রোগ বিশেষ। প্রণাম করতে গিয়ে কেঁপে 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 উঠছেন, নিজেকে সংযত করে রাখতে পারছেন না। দয়া করে এই ধর্মের বাহ্য প্রকাশগুলো থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে রাখতে পারি, এরকম লোক দেখানো ভাব যেন আমাদের মধ্যে না থাকে। এই লোক দেখানো ভাব হলে ভেতরটা নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়। সেজন্য উনি বললেন, দাও ভক্তি শান্তি রস পূর্ণ করি মঙ্গল করস সংসার ভগবন্তায় সঙ্গরিয়া ভাবস করির অন্তর্গত প্রশান্ত করুন। তাহলে কি এই সমস্ত দেবতার আদেশ হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু ভালো জিনিস নকল বেশি হয়। তাই এই ঝাঁকানি দিয়ে চুল খুলে দিয়ে বিপরীত করা, এগুলো খুব সোজা পথেতে সমাজ থেকে পূজা পাওয়ার একটা পদ্ধতি। কিন্তু এটার মানে এই নয় যে দেবতার আদেশ বলে কিছু নেই, কিন্তু তা খুব দুর্লভ। আর দেবতা বা দেবী এনারা কখনো কারোর ক্ষতির কথা বলে না। তোর ছেলে মরে যাবে, তোর অমুক হবে, কিছু হবে, সমস্ত কোনো দেবদেবী বলেন না। বলছেন ব্যক্তি মানুষ, তাই এইগুলোতে আমাদের ভয় পাওয়া নেই। আমরা এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা প্রবেশ করছি। আপনারা দয়া করে সংযত হন এবং মনোযোগী হন, শ্রদ্ধাবান হন। ভগবানের কাছেও প্রার্থনা করি, ভগবান আমাদের শক্তি দিন, আমাকেও শক্তি দিন, সেই পরম গুচ্ছ গোপনীয় তত্ত্ব আপনাদের কাছে বলা, আর আপনাদেরকেও শক্তি দিন সেই গোপন তথ্য নিজেদের হৃদয়েতে ধারণ করা। গোপী একটি পবিত্র নাম। আমার কাছেও বলছেন, কবির কবির क्या कहो जाओ जमुना